আসসালামু আলাইকুম। এই যে একটা ফ্রেশ কোম্পানির ৫ লিটারের পানির বোতল। তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। দেখেন পানিটার উৎপাদন এবং সবকিছু আপনাদেরকে একটু দেখাই। আগে দেখাই মূল্য দেখেন। ৫ লিটারের পানির বোতল মূল্য ৳৯০। এটা এখন ৳৯০ হইছে। এটার উৎপাদন কবে? এটার উৎপাদন দেখাচ্ছে হচ্ছে আপনার ১১ তারিখ ১০ মাস ২০২৪ সাল। মানে হচ্ছে অক্টোবরে উৎপাদন হইছে, তাই না? এটার হচ্ছে উৎপাদন। তো এই যে দেখলেন যে একটা ৫ লিটারের পানির বোতলের দাম এখন ৳৯০ হয়ে গেছে। অথচ আমার মনে পড়ে যে আমি ৫-৬ মাস আগেও এই একটা পানির বোতল সেগুলো আমি ৳৭০ ৳৭৫ করে কিনতাম। কারণ আমার পানি প্রতিনিয়ত প্রায় কেনা লাগে। কারণ যেহেতু আমার স্ত্রী, বাচ্চা এরা আমি বলছি যে আমার স্ত্রীর ঢাকা বাড়ি। ওই আমাদের লোকাল যে এখানে চাপকলের পানি এগুলো খেতে পারে না গ্যাসের সমস্যা করে। যার কারণে আমার এই কেনা পানি বা ফিল্টারের পানি এগুলো আমার সংগ্রহ করতে হয়। তো যার ফলে আমি পানির দাম পানি প্রায় কেনা পড়ে। তো এই যে পানি দেখেন এখন ৳৯০ হয়ে গেছে। আমি দোকানদারকে বললাম যে, "কেন? পানির দাম তো কমছে।" কয়, "কোথায় কমছে? কোনটা কমছে?" আমি বললাম, "কেন?" টিভিতে দেখায় বা বিভিন্ন জায়গায় দেখা যায় যে পানির দাম কমছে। বলছে যে কিছু ২-১ টা কোম্পানির পানির দাম কমছে। এর ভিতরে স্পা একটা। স্পাটা একটু ভালো জনপ্রিয় বা মানুষ খায়। কিন্তু ওই অন্য যে সমস্ত একেবারেই মানে চলে না বললে চলে সে সমস্ত পানির বোতলের দাম ২-১ টার দাম কমছে যেগুলো হাফ লিটার ৳২০ থেকে ৳১৫ করা হইছে। কিন্তু এখানেও একটা মজার বিষয় আছে। সেই মজার বিষয়টা কি? যেই সমস্ত পানির দাম মানে হাফ লিটার ৳২০ থেকে ৳১৫ করা হয়েছে, সেই সমস্ত পানি ৯০% দোকানেই তারা এই পানির বোতল রাখে না। রাখলেও দিতে চায় না। কেন দিতে চায় না? তারাই ভালো জানে বা তাদের হয়তোবা লাভ কম হয় এই কারণে দিতে চায় না। তার মানে কি? আমরা সে জায়গাটা জাগায় রইছি, উল্টা দাম আরো বৃদ্ধি পাইছে। কারণ যেই ৫ লিটারের দাম ছিল আগে ৳৭০ থেকে ৳৭৫ সেই ৫ লিটারের দাম এখন হইছে ৳৯০। তার মানে কি? উল্টা বাড়ছে। অথচ আমাদের কিছু কনটেন্ট ক্রিয়েটর ভাই তারা খুব বড় গলায় বলে যে তারা নাকি কথা বলার ফলে জায়গা মতো হিট করছে। খুব উচ্চ স্বরে সে কনফিডেন্স নিয়ে বলে যে সে এবং তার সাথে আরো কিছু কনটেন্ট ক্রিয়েটর ভাই তারা এগুলো নিয়ে প্রতিবাদ করার ফলে নাকি জায়গা মতো হিট করার কারণে পানির দাম কমছে। আসলে কি কমছে? আসলেই কি কমছে? দোকান পর্যায়ে কিনতে গেলে কি কম পাওয়া যায়? যায় না। এটা শুধুমাত্র ওই ফেসবুকেই দেখা যায়, টিভিতেই দেখা যায় আর কিছু কনটেন্ট ক্রিয়েটর ভাই যারা ফালাফালি করে তারাই বলে। তাছাড়া কিন্তু আসলেই কিছুই হয় নাই। উল্টা আগের থেকে চিত্র এখন আরো বেশি খারাপ হইছে। আমি সবসময় একটা কথা বলি যে আমি কে সরকার, কে বর্তমান সরকার, কে আগের সরকার বা কি এটা না আমার মাথা ব্যাথা না। আমার মাথা ব্যাথা হলো যেটা অন্যায় বা যেটা মানে ভুল আমি সেটা নিয়ে কথা বলি। এই পানির দাম এই সরকারের আমলে বাড়ছে না কি হয়েছে এটা নিয়ে আমার মাথা ব্যাথা না। কিন্তু আমার মাথা ব্যাথা হলো যে এই যে কিছু কনটেন্ট ক্রিয়েটর ভাই যারা বলাবলি করতেছে যে পানির দাম তারা কমাইছে বা নিউজ করতেছে পানির দাম কমছে বা লেখালেখি হচ্ছে পানির দাম কমছে। কিন্তু আসলে পানির দাম কমে নাই, উল্টা বাড়ছে। তার মানে কি আমাদেরকে বলা হচ্ছে একরকম, দেখানো হচ্ছে আরেক রকম, আর আমাদের জনগণকে খাওয়ানো হচ্ছে আরেক রকম। এই হচ্ছে আমাদের বাস্তব চিত্র। কিন্তু এগুলো নিয়ে দেখার কেউ নাই। এগুলো নিয়ে ভ্রাম্যমাণ আদালত বা ভোক্তা অধিকার তাদেরও মাথা ব্যাথা নাই। কারণ তাদের মাথা ব্যাথা থাকবে কি করে? তারা তো ওই যে আমি বারবার একটা কথা বলছি, এখানেই সবকিছু মাইর প্যাচ হয়ে যায়। বড় কোম্পানি বা বড় ইন্ডাস্ট্রি তাদের কাছে যায় না। যাবে কোথায়? খুচরা বিক্রেতা। এই পানি ধরেন ৳৯০ করে বিক্রি করছে। এই খুচরা বিক্রেতার কাছে যাবে, যাইয়ে একটা জরিমানা করে দিয়ে আসবে। কিন্তু তার দোষ কোথায়? সে তো কিনে আনতেছে। সে যেভাবে কিনবে সেভাবে সে বিক্রি করবে। সে যদি এটা ৳৫০ কিনতে পারে, সে হয়তো ৳৬০ বিক্রি করবে। সে যদি ৳৮০ কিনে সে ৳৯০ তার বিক্রি করতেই হবে। তার তো কোনো দোষ নাই। কারণ সে খুচরা বিক্রেতা। সে যা কিনে আনে তার থেকে হয়তো ৳২, ৳৪, ৳৫, ৳১০ লাভে সে বিক্রি করে। সো এখানে হাত দিয়ে এখানে কাজ না করে কাজ করতে হবে জায়গা মতো, গোড়া মতো। তাহলেই পরিবর্তন সম্ভব। তাছাড়া আমরা যতই ফালাই ওই ২৪ এর স্বাধীনতা বলি আর ৭১ এর স্বাধীনতা বলি, সরকার বদল করি আর আমরা দল বদল করি আর যতই সমন্বয়ক নিয়ে ফালাফালি করি বা যত তাই করি কোনো কিছুই হবে না। পরিবর্তন হবে না যদি জায়গা মতো পরিবর্তন না করা যায় আর এই সিন্ডিকেট ভাঙা না যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।